রান্না শুরু করছি শাওন পাকশালা কবিতার ছন্দে। ভিডিও দেখে রান্না করুন মনের আনন্দে। নমস্কার বন্ধুরা, শাওন পাকশালাতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো ঝাল ইলিশ। তার জন্য আমি 2 পিস ইলিশ মাছ নিয়েছি। আমি একজনের মতো করছি, আপনারা যে কয়েকজন মেম্বার আছেন সেই অনুযায়ী নেবেন। নিয়েছি সর্ষে বা সাদা সর্ষে বাটা, আপনারা কালো সর্ষে বা সাদা কালো সর্ষে মিশিয়ে নিয়েও বেটে নিতে পারেন। নিয়েছি পেঁয়াজ বাটা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা, কালো জিরে নিয়েছি, আর নিয়েছি 3টে চেরা কাঁচা লঙ্কা। এখন আমি রান্নাতে চলে যাব। আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম, এটা সরষের তেলেই করতে হয়। তেল গরম হয়ে গেছে, এখন আমি কালো জিরেটা ফোড়ন দিয়ে দেব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। পেঁয়াজ হলুদ লবণের সাথে দিয়ে ভালো মতো তেলের মধ্যে কষে নেব, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটাও চলে যায় আর মশলা থেকে তেল ছেড়ে আসে। দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো, দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সমস্ত মশলার সাথে তেল ছেড়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব কাঁচা মাছটা। আপনারা যদি কাঁচা মাছ খেতে না পছন্দ করেন তাহলে আপনারা হালকা করে একটু ভেজেও নিতে পারেন। আমি কাঁচা মাছই দিচ্ছি। সমস্ত মশলার সাথে মাছটাকে ভালো করে মেখে নিয়ে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আমি আঁচটাকে মিডিয়ামে রেখে আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি। 5 মিনিট পর এসে ঢাকনাটা আমি খুলে নেব। আমি লিডটা দিয়ে তো চলে গেছিলাম, 3 মিনিট পর ফিরে আসলাম। এসে দেখছি মাছটা সেদ্ধ হয়েছে নাকি। হ্যাঁ, মাছটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব সাদা সর্ষে বাটা। সাদা সর্ষে বাটাটা দিয়ে আমি ভালো মতো করে মাছের সাথে মশলাটাকে মিশিয়ে নেব। সর্ষে বাটা দিয়ে তো বেশিক্ষণ নাড়তে হয় না, তাহলে সর্ষে বাটাটা ঝোলটা তিতো হয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি আমি ফ্রেশ ধনেপাতা কুচি। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, আমি গ্যাস অফ করে দিচ্ছি। এটা খেতে খুবই ভালো লাগে, অসাধারণ লাগে। আপনারা চাইলে হালকা ভেজে নিয়েও করতে পারেন, আমি তো কাঁচা করলাম। খেয়ে ভালো লাগলে পরে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন। আরেকটা রিকোয়েস্ট করছি, আপনারা কে কোথা থেকে দেখছেন আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন, তাহলে আমি আরও অনুপ্রাণিত হব।